নাবিকবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। বাংলাদেশ নৌবাহিনীর ব্রাভো 2025 ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। দীর্ঘ 22 সপ্তাহ বুটক্যাম্প ট্রেনিংয়ে সাফল্যের সাথে সমাপ্ত করে আজকের এই প্রাণবন্ত কুচকাওয়াজের মধ্য দিয়ে নবীন নাবিকগণ দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষার জন্য পেশাগত জীবনে প্রবেশ করতে যাচ্ছে। নৌবাহিনীর ন্যায় একটি সুশৃঙ্খল বাহিনীতে কর্মজীবন শুরুর এই সন্ধিক্ষণে আমি তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উপস্থিত সুধীমণ্ডলী, অনুষ্ঠানের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের, যাদের বীরত্ব ও আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা একটি স্বাধীন দেশের নাগরিক হওয়ার গৌরব অর্জন করেছি। আমি বিশেষভাবে স্মরণ করছি বীর শ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন, শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন এবং সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের, যারা দেশের স্বাধীনতার জন্য আত্মোৎসর্গ করে আমাদের সকলের মাঝে অমর হয়ে রয়েছেন। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের একটি সংকটময় মুহূর্তে বাঙালি নাবিক ও তরুণ মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত হয় নৌ কমান্ডো দল, যারা অপারেশন জ্যাকপট পরিচালনা করে বহুল কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জনে বয়ে আনে অসামান্য সাফল্য। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের বিস্তৃত সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্ব ও সমুদ্র সম্পদ রক্ষায় শুধুমাত্র দুটি টহল জাহাজ পদ্মা ও পলাশ নিয়ে যে নৌবাহিনীর যাত্রা শুরু হয়েছিল, আজ তা একটি গর্বিত ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। আমাদের নৌবাহিনীতে যুক্ত হয়েছে আধুনিক যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং সাবমেরিন। আর এই কারণেই আমরা একটি প্রফেশনাল ও দক্ষ নৌবাহিনী হিসাবে বিশ্বের বুকে আমাদের পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছি। সম্মানিত অতিথিবৃন্দ, ইতিহাস পর্যালোচনায় দেখা যায় পৃথিবীর যে সকল দেশ সমুদ্র সম্পদ ব্যবহার করে উন্নতির চেষ্টা করেছে তুলনামূলকভাবে দ্রুত গতিতে, তারা তাদের অর্থনৈতিক অগ্রগতি সাধন করতে সক্ষম হয়েছে। আমাদের জনবহুল এই দেশের সার্বিক উন্নয়নে তাই সঙ্গত কারণেই ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির ভূমিকা অপরিসীম। স্বাধীনতার পর হতে আমাদের বিস্তৃত সমুদ্র এলাকায় সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিপুল সমুদ্র সম্পদের সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী মেরিটাইম গার্ডিয়ান হিসেবে কাজ করে যাচ্ছে। বর্তমানে আমাদের নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে আধুনিক যুদ্ধজাহাজ, যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি খুলনা শিপইয়ার্ডে আমরা লার্জ পেট্রোল ক্রাফট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছি। এছাড়া নৌবাহিনীর ত্রিমাত্রিক অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে দুইটি ইউটিলিটি হেলিকপ্টার এবং দুটি আনম্যান্ড এরিয়াল সিস্টেম আমরা ক্রয় করেছি। গভীর সমুদ্রে জরিপ কার্য পরিচালনার জন্য যুক্তরাজ্য হতে একটি হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল ক্রয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা 2026 সালের মধ্যে বাংলাদেশ নৌবহরে যুক্ত হবে ইনশাআল্লাহ। এছাড়াও যুক্তরাষ্ট্র হতে 4টি মাল্টি মিশন ইন্টারসেপ্টর বোট ইতিমধ্যে নৌবহরে যুক্ত হয়েছে। পাশাপাশি মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবেলা এবং ত্রাণ সহায়তার জন্য জাপান হতে 5টি পেট্রোল বোট আগামী 2026 সালের মধ্যে নৌবহরে যুক্ত হতে যাচ্ছে। সুধীমণ্ডলী, বর্তমানে নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত 3টি শিপইয়ার্ডের কর্মতৎপরতায় দেশে জাহাজ নির্মাণ শিল্পে উল্লেখযোগ্য সফলতা এসেছে। ইতিমধ্যে যুদ্ধজাহাজ নির্মাণের সক্ষমতা অর্জনের মাধ্যমে নৌবাহিনীর পরিচালিত শিপইয়ার্ড সমূহ লাভজনক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি খুলনা শিপইয়ার্ড বাংলাদেশ নৌবাহিনীর জন্য 3টি ডাইভিং বোট নির্মাণ করেছে, যা ইতিমধ্যে নৌবহরে যুক্ত হয়েছে। একই সাথে ল্যান্ডিং অপারেশন পরিচালনার সক্ষমতা বৃদ্ধির জন্য খুলনা শিপইয়ার্ডে 3টি এলসিটি নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। পাশাপাশি অপারেশনাল কর্মকাণ্ড নিরবচ্ছিন্ন রাখার নিমিত্তে
ডিইডব্লিউ নারায়ণগঞ্জে একটি ফ্লোটিং ক্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে। চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড জাহাজ নির্মাণের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা জানেন, চট্টগ্রাম বন্দরে নিউ মরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের উপর সরকার ন্যস্ত করেছে এবং অতি অল্প সময়ের মধ্যে কন্টেইনার হ্যান্ডলিং এর সংখ্যা উল্লেখযোগ্য